হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন থেকে। এখন বাজছে 12টা মতো। তো আমাদের পাড়াতে একটা দাদার বিয়ে আছে, সেই কারণে আমাদের ইনভাইট আছে। দিনেও আছে, রাতেও আছে। তো রাতে কি করবো না করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম যে দিনে থেকে ভিডিওটা স্টার্ট করি, সেই কারণে স্নান ধান করে রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। হালকা একটা কুর্তি পরেছি, আর এই যে বাড়িতে যে ইয়ারিংগুলো পরি সিম্পল, সাজগুজু করিনি, রাতে পরবো, তখন তোমাদেরকে দেখাবো কীরকম কী রেডি হলাম। আর এখানে মা আর ভাই দুজন, মা আর ভাই বলছি কি, এই যে এখানে বসে আছে, রেডি হওয়ার কিছুই নেই, বাড়ি থেকে পরে এসছে ওই টি শার্টটা প্যান্ট, শ্বশুর বাড়ি শার্ট বি দেখবে সবাই নতুন জামাই। আর এই যে এখানে হচ্ছে মা, আর ভাইয়ের এখন পাত্তা নেই। তো চলো একদম যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিয়ে বাড়িতে গিয়ে একটু গল্প টল্প করার পর নতুন বৌদির সাথে আমরা একদম ডিরেক্ট খেতে বসে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা খাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে বাড়ি যাই, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বিয়ে বাড়িতে অনেকক্ষণ ছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমার। তো একদম সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি। তো চলো এখন রেডি হয়নি, দেখতেই পাচ্ছ। তো একদম রেডি হয়ে তোমাদের কাছে আসবো, যে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন রেডি হয়নি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। ক্রপ লেহেঙ্গা পরেছি আর হালকা ফুলকা, জানি না তোমাদের কি মনে হচ্ছে, আমার হালকাই লাগছে। আমি বেশি ডিপ সাজি না, তোমরা আমার রেগুলার যারা ভিডিও দেখো তারা জানো। আর এই যে এটা হচ্ছে আমার পার, তোমরা সবাই আর শার্ট পরেছে, ব্যাস। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাদের দুজনকে। তো চলো এখন বিয়ে বাড়ি যাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করি। গরম প্রচণ্ড পড়েছে, সেই কারণে ফার্স্টে বিয়েবাড়ি গিয়ে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট আমার খুবই ফেভারিট জিনিস। তো যেখানেই আমি এগুলো পাই, এগুলো একদমই চান্স আমি ছাড়ি না। তো তারপর বইয়ের কাছে গেলাম, তো বইয়ের কাছে দেখছি এত ভিড় যে কোনো চান্সই পাওয়া যাবে না এখন পিক তোলার। ভাবলাম না একটু ওয়েট করি, তারপর দেন ফটো তুলবো আমরা। তারপর আমি আর আমার বর দুজন মিলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে ডেকোরেশনটা ভালো লাগছিলো, সেই কারণে আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। তো ভাবলাম যে না, যখন স্টল ফুচকার বসেছে তো চলো এখন ফুচকা খাওয়া যাক। তো এই যে ফুচকা খাচ্ছি আমি, মোটামুটি 15-16টা মতো ফুচকা খেয়েছি। তারপর এত পেট ভার হয়ে গিয়েছে যে আর খাবারই খেতে পারিনি। অনেকক্ষণ বসে বসে আমরা আড্ডা মারলাম, গল্প বললাম। আমার একটা বান্ধবীরও ইনভাইট ছিল, তো দুজন মিলে প্রচুর গল্প করেছি সেই দিন ছুটিয়ে। তারপর ভাবলাম যে না, অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো একদমই খেতে ইচ্ছে করছিল না, তোমাদেরকে আগেই বললাম যে ফুচকা খেয়ে এতটাই পেট ভার হয়ে গিয়েছিলো। তো যেহেতু রাত হচ্ছিলো সেই কারণে বললো যে না খেয়ে নে। তো এই যে খেতে বসে গিয়েছি, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো এবার মিষ্টি আসছে, তো আইসক্রিমটা খেয়ে এবার বাড়ি চলে যাবো। আর প্রচণ্ড রাত হয়ে গিয়েছিলো, আর ঘুমাতে সেদিন আমাদের মোটামুটি 1:30টা হয়েছে, কারণ বাড়ি গেলে আমাদের উঠানে প্রচুর হাওয়া দেয়। আর উঠানে বসে বসে আমরা মোটামুটি রাত 1:30টা মতো কাটিয়ে দিয়েছি, আমি, মা, ভাই ও বাবা সবাই মিলে গল্প করতে করতে। আর এখানে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড হাসাহাসি করছি, তার কারণ আমাকে এখানে হাসাচ্ছিল কী সব কথাবার্তা বলে। তো এত হাসছিলাম, তো খাওয়ার টাইমে এতটা হাসা ঠিক নয়, কিন্তু বাট প্রচুর হাসছিলাম আমি। তোমরা আমার ভিডিও ক্লিপটা দেখলেই বুঝতে পারবে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আর মেকআপ আমার মোটামুটি উঠে গিয়েছে সব। আমি নিজেই যেহেতু মেকআপ করেছিলাম, আর সমস্ত কিছু মোটামুটি উঠে গিয়েছে। তো আমি এবার তুলবো মেকআপটা, আর একটু ড্রেসটাও চেঞ্জ করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। তো চলো আজকের মতো বাই বাই।